কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। জাতির একটা বড় অংশের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, চাহিদা, প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব? ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের, জনতার অবদানটাই যে সনদের মধ্যে যে ডিক্লারেশনের স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার। জনগণ সে আকাঙ্ক্ষা পূরণের জন্য এই সরকারকে আমরাই এনেছি। উনি ইচ্ছা করে আসেননি, এটার জন্য আমরা ওনাকে থ্যাঙ্কস জানিয়েছি। কিন্তু আপনার তো উচিত ছিল, যারা এই ড্রাফটটা করে দিয়েছে, কোনো ব্যক্তি, কোনো পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোনো একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। কারণ একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি যে আমরা এটাকে সংশোধন করব না, এইগুলো আপনারা ঢোকাবেন। সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি। সেজন্যই নির্বাচনের প্রায় 7-8 মাস এখনো বাকি। এই সময়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি, যার অধীনে এখনো আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, চাহিদা, প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব, এটাই কিন্তু এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে।